গাড়ির শখ কম বেশি সবারই আছে। নিজের একটি গাড়ি থাকলে যখন যেখানে খুশি চলে যাওয়া যায়। তবে নতুন গাড়ি কেনার সময় অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। তা না হলে বিভিন্নভাবে ঠকে যেতে পারেন। চলুন জেনে নেই নতুন গাড়ি কেনার সময় কোন বিষয়গুলো মাথায় রাখবেন। বাজেট। প্রথমেই আপনার বাজেট ঠিক করুন। যে কোনো কিছুই কেনার আগে বাজেট ঠিক করে নিন, এতে সাধ্যের মধ্যেই সেটি কিনতে পারবেন। তবে গাড়ির দামের সঙ্গে এর বিভিন্ন রকমের খরচও আছে, সেসব একসঙ্গে হিসাব করে তবেই গাড়ির বাজেট নির্ধারণ করুন। জ্বালানি। বাজেট নির্ধারণ করার পাশাপাশি ঠিক করে নিন গাড়ির জ্বালানি কী হবে। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং বিদ্যুৎ চালিত সব ধরনের গাড়িই পাওয়া যায় এখন। জ্বালানির ওপরেও অনেকটা নির্ভর করে গাড়ির দাম। আর প্রতি কিলোমিটারে গাড়ির গতিবেগ কেমন তাও নির্ভর করে জ্বালানির উপর। গাড়ির বডি। এর পরের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো গাড়ির বডির ধরন। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে এসইউভি জাতীয় গাড়ি কেনাই ভালো। ছোট পরিবার হলে হ্যাচব্যাক, আবার শৌখিন মানুষদের একটু সিডান গাড়ি কেনার দিকেই ঝোঁক বেশি থাকে। গাড়ির মডেল। ক্রেতাদের সুবিধা এবং চাহিদার কথা মাথায় রেখে গাড়ির প্রস্তুতকারক সংস্থাগুলো একটি গাড়ির বিভিন্ন ধরনের মডেল তৈরি করে থাকে। দাম অনুযায়ী বিভিন্ন মডেলের বিভিন্ন রকম সুবিধা দেওয়া থাকে। তাই কোনগুলো আপনার প্রয়োজনে লাগতে পারে তা দেখে তবেই গাড়ির মডেল পছন্দ করুন। নিরাপত্তা ফিচার। গাড়ি কেনার আগে অবশ্যই দেখে নিতে হবে কোন গাড়ির নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে তা গাড়ির মডেল এবং দাম অনুযায়ী নির্ধারণ করে প্রস্তুতকারক সংস্থাগুলো। কারণ ক্রেতাদের জীবন নিয়ে কোনো ঝুঁকি তারাও নিতে চান না। রিসেল ভ্যালু জেনে নিন। নির্দিষ্ট সময়ের পর গাড়ি পুরনো হয়ে গেলে বিক্রি করে দিতেই হয়। অনেকে পুরনো গাড়ির পরিবর্তে আরও কিছু টাকা দিয়ে নতুন গাড়ি কেনেন। সেক্ষেত্রে পুরনো গাড়ির মডেলটি কত প্রচলিত তার উপর বিক্রয়মূল্য কম বেশি হয়। তাই কিছু বছর পর গাড়ির বিক্রয়মূল্য কেমন হতে পারে তা আগে থেকে জেনে রাখাই ভালো। ম্যানুয়াল নাকি স্বয়ংক্রিয় গাড়ি। স্বয়ংক্রিয় গিয়ারবক্সটি আপনার জন্য আদর্শ যদি আপনি প্রায়শই শহরের মধ্যে ভ্রমণ করেন। তবে মনে রাখবেন যে স্বয়ংক্রিয় গাড়ির তুলনায় ম্যানুয়াল গাড়িগুলোর সুবিধা বেশি।